হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্টবেঙ্গল টিম অবশেষে জয়ের রাস্তায় ফিরল। আর ইস্টবেঙ্গলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি কিন্তু পরের ম্যাচটি খেলতে পারছেন না। কেন খেলতে পারছেন না সেই খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবরটি বলছি আই লিগের আপডেট নিয়ে, যেখানে আই লিগে গতকালকে দুখানা ম্যাচ হয়ে গেছে। প্রথম ম্যাচটা আই লিগের একদম তলার দিকে, মানে টেবিলের একদম তলার দিকের টিম একটা এই মুহূর্তে এসসি বেঙ্গালুরু, যারা মুখোমুখি হয়েছিল শ্রীনিধি ডেকান এফসি। আর এই ম্যাচটি কিন্তু এসসি বেঙ্গালুরু টিম 1-0 করে জয়লাভ করেছে। আর দিনের দ্বিতীয় যে ম্যাচটি ছিল সেটা হচ্ছে গোকুলাম কেরালা, তারা ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল ইন্টারকাশির বিরুদ্ধে। আর এই ম্যাচে কিন্তু তারা 6-2 গোলে হারিয়ে দিয়েছে ইন্টারকাশিকে। আর ইন্টারকাশির কোচ জানোকে অ্যান্টোনিও লোপেজ হাভাজ, তিনি আইসিএলে সব থেকে একটা সাকসেসফুল কোচ। আর এই মানে কোচটা কিন্তু আমরা এটিকে যখন ছিল তখন কোচিং সামলেছে, এটিকে মোহনবাগান ছিল তখনও দায়িত্ব সামলেছে। এছাড়া এর আগে একটি ক্লাব ছিল পুনে সিটি, তো সেখানেও কিন্তু তিনি কোচের দায়িত্ব সামলেছিলেন। কিন্তু তার ইন্ডিয়াতে যে কটা ক্লাবে তিনি কোচিং করিয়েছে, তো আমার মনে হয় না তিনি কখনো 6খানা গোল খেয়েছেন। বাট আই লিগে, মানে আমাদের ইন্ডিয়ান ফুটবলে এই মুহূর্তে দ্বিতীয় সারির যেটা টুর্নামেন্ট, এই আই লিগে কিন্তু ইন্টারকাশি কোচ হয়ে তিনি কিন্তু 6খানা গোল তার টিম খেয়ে গেল। মানে গোকুলাম কেরালা তারা 6-2 গোলে এই ইন্টারকাশিকে কিন্তু হারিয়ে দিয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আই লিগের টপ 5খানা টিমের কথা বলি, অবভিয়াসলি এখনও অবধি চার্চিল বাদাস 1 নম্বর স্থানে রয়েছে 9 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে। 2 নম্বর স্থানে রয়েছে নামধারী এফসি, তারা 9 ম্যাচে 17। 3 নম্বরে ইন্টারকাশি, তারা একটা ম্যাচ বেশি খেলেছে 10 ম্যাচে 17। আর 4 নম্বরে উঠে এসছে গোকুলাম কেরালা 10 ম্যাচে 16। আর 5 নম্বরে রয়েছে কিন্তু শিলং লাজং এফসি, তারা 9 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে। এবার মুভ করছি গতকালকের ইস্ট বেঙ্গলের ম্যাচকে নিয়ে। ইস্ট বেঙ্গল আইএসএলের গতকালকে নিজেদের ঘরের মাঠে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার এফসি। আর প্রথম লেগে কিন্তু এই কেরালার ঘরের মাঠে ইস্ট বেঙ্গল 2-1 গোলে হেরে গিয়েছিল। বাট কালকে ইস্ট বেঙ্গলকে নিজের ঘরের মাঠেও সেই একই রেজাল্ট ফিরিয়ে দিল কেরালা ব্লাস্টারকে। তারা 2-1 গোলে কিন্তু হারিয়ে দিয়েছে এই কেরালা ব্লাস্টার টিমকে। তো যাই হোক, এই ম্যাচে বিষ্ণু কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। সবার প্রথমেই 20 মিনিটে পিপি বিষ্ণু একটা দারুণ গোল করে। আর সেখান থেকে ইস্টবেঙ্গল প্রথমভাবে 1-0 গোলে লিড নিয়ে শেষ করে। এবার দ্বিতীয়ভাবে কিন্তু হিজাজি মেহের হেডে কিন্তু 72 মিনিটে দারুণ একটা গোল করে। এছাড়াও দুটো টিমই অনেক চান্স পেয়েছিল। রিচার্ড সেলিসের কথা যদি বলি, রিচার্ড সেলিস কিন্তু দারুণ খেলছেন। একজন বিদেশি নতুন যে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সাইন করার পর এত সুন্দর খেলে তো ভাবাই যায় না। আর ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এবছর মনে হয় বেস্ট একটা সাইনিং হয়েছে। প্রাক্তন অনেক খেলোয়াড়রাও বলছে তার যা স্কিল দেখাচ্ছে, ভবিষ্যতে হয়তো খুব একটা ভালো খেলোয়াড় ইস্টবেঙ্গল টিম পেয়ে গেছে ভবিষ্যতের জন্য। আর এখন অবধি গোল করতে পারেনি। প্রথম ম্যাচটা গোলের কাছাকাছি চলে গিয়েছিলো, গতকালকেও একটা গোলের কাছাকাছি চলে গিয়েছিলো। একটা তো বল মানে গোল পোস্টে লেগে আবার রিটার্ন চলে এলো, নাহলে একটা বিশ্বমানের কিন্তু একটা গোল এই রিচার্ড সেলিস কিন্তু করে দিতে পারতো। এছাড়াও কোচ নিজেও জানাচ্ছে তিনি 70% মতো কিন্তু ফিট রয়েছে, 100% ফিট নন। আর কোচ তাকে চেয়েও ছিল সেকেন্ড হাফে তুলে নেওয়ার জন্য, বাট তিনি কিন্তু তা চাননি। তিনি টিমের জন্য কিন্তু পুরো মিনিট মানে পুরো ম্যাচটা খেলতে চেয়েছিল। আর তার যে এফোর্ট একটা টিম গেম একটা প্লেয়ারের মতো কিন্তু লাগছে। তো যাই হোক, ইস্ট বেঙ্গলের জন্য একটা বেস্ট সাইনিং কিন্তু এই রিচার্ড সেলিস। বাট ক্লেটন সিলভাকে নিয়ে চিন্তা আছে। ক্লেটন অনেকবার কিন্তু গোলের দারুণ মানে একদম সোজা চান্স পেয়েছিল, তাও মিস করেছে। এইটা যদি পুরনো ক্লেটন সিলভা হতো তাহলে কিন্তু গোল করতে একদমই ভুলতো না। আর আরেকজন বিদেশি খেলোয়াড় যার নাম কি বলবো, দিমিত্রি দায়মান্তাকোসের কথা। কত যে সুযোগ পাচ্ছে কিন্তু গোল কনভার্ট করতে আলটিমেট তিনি পাচ্ছেন না। অনেক হা হুতাশ করছে বাট আলটিমেট তার গোল আসছে না। একটা অফ ফর্ম কিন্তু এই খেলোয়াড়টি চলছে। আর হিজাজি মেহের যাকে বাদ দেওয়ার কথা চলছিল, আলটিমেট তিনি কিন্তু গতকালকে দারুণ খেলেছে। যেরকম ডিফেন্সের টিমকে নেতৃত্ব দিয়েছে, এছাড়াও কিন্তু তিনি গোলও একটা উপহার দিয়েছেন। আর তার সঙ্গে লালচং নুঙ্গা, যাকে কনস্টান্টাইন যখন কোচ ছিল তিনি এনেছিলেন, তারপর তিনি হারিয়ে যেতে বসছিলেন। তারপরে অস্কার আসার পর কিন্তু এই লালচং নুঙ্গা নিজেকে আবার নতুন জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত করেছে, দারুণ পারফরমেন্স করছিল। কিন্তু যাই হোক, কালকে একটা জিনিস হয়েছিল, নোয়া সাদাও তিনি ইস্টবেঙ্গল যখন অ্যাটাক করছিল তার সাইডে ছিল ইস্টবেঙ্গলের ডিফেন্সে জিকসান সিং। অ্যাকচুয়ালি জিকসানের এটা জায়গা নয়, তো তাহলেও জিকসানকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, বাট তিনি ঠিকঠাক দায়িত্ব সামলাতে পারছিলেন না। একক দক্ষতায় কিন্তু এই নোয়া কিন্তু অনেকবার ঢুকে যাচ্ছিল গোল করার দিকে, আলটিমেট তিনি করতে পারেননি, সেটা ভাগ্য ভালো। বাট বলে রাখি, এই জিকসান সিং কিন্তু গতকালকে কিন্তু একটা হলুদ কার্ড দেখে। আর তিনি কিন্তু নেক্সট ম্যাচ মুম্বাই সিটি এফসির সঙ্গে যে খেলাটি রয়েছে ইস্টবেঙ্গলের এটা অ্যাওয়ে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু তিনি খেলতে পারছেন না। মানে ইস্টবেঙ্গলের জন্য একটু চাপ হয়ে গেল, একেই প্লেয়ার চোট পাচ্ছে, আবার এত কার্ড সমস্যায় পড়ে যাচ্ছে। তো যাই হোক, ইস্টবেঙ্গলে তার বিকল্প কোনো একটা স্ট্যান্ড বাই রাখতে হবে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।